এখানে একটা অঙ্ক আছে, কি অঙ্কটা? 5 to the power x plus 5 to the power x সমান 6। এটা সমাধান করতে হবে। এখানে ফাইভ টু দি পাওয়ার এক্সটাকে মনে করি 5 to the power x সমান জেড। তাহলে সমীকরণটা তাহলে হবে জেড প্লাস 5/z সমান 6। এরপর এটার উপর লসাগু হবে, বা লসাগুটা জেড এখানের পর, তার মানে এখানে কিছু নাই, মানে 1 জেড ইন্টু জেড, জেড স্কোয়ার প্লাস, আর এটা হবে 5 জেড একে জেড ওয়ানে জেড মানে 5 হয়ে যাচ্ছে এটা, ঠিক আছে, আর এটা হয়ে যাচ্ছে 6। ঠিক একইভাবে এটা এরপর এখানে কিছু নেই, মানে তলায় 1 আছে, মানে এরপর বজ্র গুণন করবো আর কি, জেড স্কোয়ার প্লাস 5 ইজিক্যাল টু 6z। এরপর জেড স্কোয়ার, এইটা প্লাস আছে, কিছু নেই, আগে আছে, মানে 6-এর আগে প্লাস আছে কিছু, তার মানে এই দিক দিয়ে আসছে, সমান চিহ্ন এই দিক দিয়ে আসছে, মানে নিয়ে আসছি, মানে মাইনাস হবে 6z প্লাস 5। তাহলে এখানটা এখন 0 হয়ে গেল। এরপর এটাকে আমি মিডিল টার্ম ফ্যাক্টর করব, মানে দ্বিঘাত সমীকরণ যেটা হয়। এবার দ্বিঘাত সমীকরণের জন্য কিছু নেই, মানে এখানে 1 আছে, এই প্লাস 1টা, ঠিক আছে, এই দিক দিয়ে যে 5টা আছে, মানে চলরাশিটা আছে, সেইটা আমি গুণ করব, দিয়ে দেখছি আমি, মানে স্টেপ বাই স্টেপ ভেঙে করেছি অঙ্কটা। তাহলে এখানে 5 হলো। এর 5টাকে আমি লসাগু করে দেখবো কতগুলো উৎপাদক বেরোয়। 5 একে 5, দেখা যাচ্ছে দুটো উৎপাদক। এরপর আমাকে এটাকে হয় যোগ এমন একটা কিছু করতে হবে যাতে এই 6টার সাথে হয়, মানে 5-এর সাথে 1 বাদ দিলে 4 হয়ে যাচ্ছে, তাহলে 6 তো হচ্ছে না, তার মানে এটা হচ্ছে না। তাহলে 5-এর সাথে 1 যোগ করলেই একমাত্র 6 হচ্ছে। আমি কোনো স্টেট জ্যাম করবো না, ভেঙে করেছি। তাহলে জেড স্কোয়ার মাইনাস, তার মানে কি হলো 5 প্লাস 1 জেড প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এটা চাপস হয়ে যাচ্ছে মাঝে মাঝে। এরপর জেড স্কোয়ার মাইনাস 5z মাইনাস জেড প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এরপর কমন নেব, তার মানে এখানে শুধু জেড, মানে তাহলে পড়ে থাকছে জেড মাইনাস 5, আর এখানে কিছু নেই, মানে 1 তো যাবে, 1 হয়ে গেল, -1 কমন নিচ্ছি, তাহলে জেড মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি বেরোচ্ছে, দুই দিকে তাহলে মিলে গেল। তাহলে জেড মাইনাস 5 আর একটা হলো z -1 = 0।
তাহলে হয় জেড মাইনাস 5 ইজিক্যাল টু 0, নতুবা জেড মাইনাস 1 ইজিক্যাল টু 0। এবার জেডটা আমরা ওখানে ধরে নিয়েছি 5x সমান জেড, সেই 5xটা আমরা এখানে এরপর বসাবো জেডের জায়গাগুলোতে। তাহলে 5x বলা যাবে না, 5 টু দি পাওয়ার x মাইনাস 5 ইজিক্যাল টু 0। তাহলে 5 টু দি পাওয়ার x মাইনাস 5টা ওই দিক দিয়ে চলে যাচ্ছে, তার মানে শুধু 5, তার মানে বেস বেস মিলে যাচ্ছে আর 5-এর মানটায় কিছু নেই, মানে 1 পাওয়ারে। তাহলে x সমান এখানে পেয়ে যাচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি 1। তার মানে এটা হলো একটা মান x এর। আবার এই দিকটাই চলে এসো, এখানে জেডের জায়গায় আমরা আবার 5 টু দি পাওয়ার x বসাবো, 5 টু দি পাওয়ার x মাইনাস 1, 5 টু দি পাওয়ার x মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে 5 টু দি পাওয়ার xটা এখানে হয়ে যাচ্ছে, আর ওই দিক দিয়ে মাইনাস 1টাকে আমি ওই দিক দিয়ে নিয়ে যাচ্ছি, তাহলে 1। সামথিং টু দি পাওয়ার 0 সমান 1 হয়, তাহলে সামথিংটা আমি 5ই ধরে নিচ্ছি, আর টু দি পাওয়ার 0 মানে সেই একই হচ্ছে ব্যাপারটা। তাহলে বেস দুটো মিলে যাচ্ছে আর পাওয়ারটা হয়ে যাচ্ছে x সমান 0। তাহলে x এর দুটো মান বেরোচ্ছে, একটা হচ্ছে 1 আর 0, 1 আর 0, এটাই হবে অ্যান্সার। আমি ভেঙে ভেঙে করলাম, এদের বুঝতে সুবিধা হয়, ছোট দিলাম।